ভুট্টা বা কর্ন আমাদের বাংলাদেশে একটি অধিক ফলনশীল ফসল হিসেবে পরিচিত। বহুমুখী ব্যবহারযোগ্য দানাদার শস্য হিসেবেও এর যথেষ্ট সুনাম রয়েছে। ভুট্টা তার নানান রূপ এবং নানান স্বাদের কারণে বর্তমানে নিজ গুণে আমাদের মাঝে ঠাঁই করে নিয়েছে। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুতে প্রায় সারা বছরই এই ফসল চাষ করা যায়। অনুকূল প্রাকৃতিক পরিবেশ, বহুমুখী ব্যবহার ও অধিক চাহিদা সম্পন্ন হওয়ায় বর্তমানে বাংলাদেশে প্রতিনিয়ত ভুট্টার চাষ বেড়েই চলছে। ভুট্টা সম্পর্কে আলোচনা করার জন্য আজ আমরা এসেছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে। ভুট্টার আদি উৎপত্তি স্থল মেসো আমেরিকা। তবে ইউরোপীয়রা আমেরিকা মহাদেশে পদার্পণ করার পর ভুট্টার চাষ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশের প্রায় সব জেলাতেই ভুট্টার চাষ হয়ে থাকে। আমরা এখন কথা বলবো অত্র এলাকার একজন ভুট্টা চাষীর সাথে। কতটুকু জায়গায় ভুট্টা চাষ? আমরা মনে করেন 20-25 কাটা হবে। এটা কি ওই সমান জমিতে করে নাকি কেলেও দেওয়া যায়, সমাজ জমি তোরা হারা। ফলন সাধারণত কোনটাতে ভালো হয়? লালতির হাইব্রিড করি 8 মণ 9 মণ হয়। 10% 8 মণ 9 মণ। এমনি কি কোনো ওষুধ? হ্যাঁ, ওষুধ দিতে হয়, কিন্তু সার, সাদা সার দেই, মাইটা সার দেই, ইউরিয়া দেই, লাল সার আছে না, পটাশ, এটা দেই, জিপসাম এগুলি দিতে হয়। ভুট্টা একটি একবীজপত্রী গুল্ম জাতীয় বর্ষজীবী উদ্ভিদ। বীজের মাধ্যমে এর বংশ বিস্তার ঘটে। ভুট্টার বৈজ্ঞানিক নাম জিয়ামাইলস। এর একই গাছে পুরুষ ও স্ত্রী ফুল জন্মে থাকে। পুরুষ ফুল একটি মঞ্জুরি দণ্ডে বিন্যস্ত হয়ে গাছের মাথায় বের হয়। স্ত্রী ফুল গাছের মাঝামাঝি উচ্চতায় কাণ্ড ও পাতার অক্ষকোণ থেকে মোচা আকারে বের হয়। স্ত্রী ফুল নিষিক্ত হলে মোচার ভিতরে দানার সৃষ্টি হয়। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ভুট্টার বেশ কিছু উন্নত ও হাইব্রিড জাত উদ্ভাবন করেছেন। এর মধ্যে উন্নত জাতগুলো হলো বর্ণালী, শুভ্রা, মোহর, বাড়ি 5, বাড়ি 6, বাড়ি 7 ও বাড়ি মিষ্টি 1 ইত্যাদি। ভুট্টার উচ্চ ফলনশীল হাইব্রিড জাতসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো এলিট, সুপার, সানশাইন, পিনাকেল, মিরাকেল, পাইনাল, তরণ 2, বাড়ি হাইব্রিড 9, এনকে 40, পায়োনিয়ার ভি, সিপি 808, 900M, 900M গোল্ড, 981, পেসিফিক 984 ও 999 ইত্যাদি। সবটুকুই ব্যবহার করি, গাছও ব্যবহার করি, আবার এই যে ফাতাটাও আপনার কাটিয়ে নেওয়া, ওই যে ফাতা কাটিয়ে আপনার নেওয়া গরুরে খাওয়াই, ছাগলরে খাওয়াই। নিচের অংশটা কি তাহলে ওই গরু খায় না নাকি? না, খায়। আমরা তো পল্লিগ্রামে থাকি, হ্যাঁ, কৃষি মানুষ, আমরা লাকড়ির দরকার, আমরা চুলায় তো ফাঁক করুন লাগে। ভুট্টাটা আপনারা বাজারজাত করেন কিভাবে? বাজারজাত করি আপনার এটার এই যে উপরের যে কভারটা আছে, হ্যাঁ হ্যাঁ, মানে এই যে খোসাটা, হ্যাঁ, এই যে উপরের যে কভারটা আছে, এই কভারটা আপনার যখন ফাঁকে তখন আপনার কভারটা আপনার একটু ফাঁক হয়। সুজলা সুফলা শস্য শ্যামলা উর্বর এদেশের মাটিতে চাষিরা নানা রকম ফসল আবাদ করে থাকে। তেমনি একটি আবাদযোগ্য ফসল হলো ভুট্টা। সাধারণত আমাদের দেশে 2 পদ্ধতিতে ভুট্টার চাষ হয়ে থাকে, যেমন সংরক্ষণশীল চাষ পদ্ধতি ও সাধারণ চাষ পদ্ধতি। আমরা এখন ভুট্টার 2 ধরনের চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের দেশে 12 মাস ব্যাপী ভুট্টার চাষ হলেও সাধারণত নভেম্বর মাসের শুরু থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত ভুট্টার বীজ বপনের উপযুক্ত সময়। তবে খরিফ এক জাতের ভুট্টার বীজ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত বপন করা হয়। রোপণ থেকে শুরু করে পরবর্তী 120 দিনের মধ্যে এ জাতীয় ভুট্টার ফসল ঘরে তোলা যায়। তবে রবি মৌসুমে ফসল ঘরে তুলতে খরিফ মৌসুমের চেয়ে 30 দিন সময় বেশি লাগে এবং 20 থেকে 25% ফলন বেশি পাওয়া যায়। ভালো ফলন লাভের জন্য ভালো বীজ নির্বাচন করাটা অত্যন্ত জরুরি। ভুট্টা চাষের জন্য উন্নত মানের পরিপুষ্ট ও সুস্থ বীজ সংগ্রহ করতে হবে। এ ব্যাপারে স্থানীয় কৃষি কর্মকর্তা, অভিজ্ঞ চাষী ও বিভিন্ন ধরনের এনজিও কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করা যায়। বীজ নির্বাচনের সময় প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, মাটির ধরন, সময়কাল ও ফলন ইত্যাদি বিষয় বিবেচনা করে জাত নির্বাচন করতে হবে। ভালো জাত ও ভালো বীজ নির্বাচন
করতে ব্যর্থ হলে পুরো প্রক্রিয়ায় ভেস্তে যেতে পারে। কাজেই ভুট্টা চাষের জন্য অত্যন্ত সতর্কতার সাথে বীজ নির্বাচন করতে হবে। আমাদের দেশের প্রায় সব ধরনের মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী। ভুট্টা চাষের জন্য সাধারণত উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। সহজে পানি নিষ্কাশিত হয় এমন দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। প্রথমে জমির আগাছা পরিষ্কার করে জমিতে গভীরভাবে চাষময় দিয়ে মাটি আলগা করে নিতে হবে। চাষময় দেওয়ার পর জমিতে বড় বড় ঢিলা থাকলে তা ভেঙে গুরু গুরু করে নিতে হবে। দুর্বা ঘাস সহ অন্যান্য ঘাস মাটির সাথে মিশে থাকলে তা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অবশেষে মাটি ঝুরঝুরা করে মাটি সমান করে অথবা বেড তৈরি করার পর বীজ বপন করতে হবে। সাধারণ চাষ পদ্ধতির ক্ষেত্রে জমি তৈরি করার পর সারিবদ্ধভাবে মাটির 5-7 সেন্টিমিটার গভীরে এবং সংরক্ষণশীল চাষ পদ্ধতির ক্ষেত্রে জমি তৈরি করার পর জমিতে বেড তৈরি করে সারিবদ্ধভাবে মাটির 5-7 সেন্টিমিটার গভীরে বীজ বপন করতে হবে। তবে মাটির গভীরে বীজ বপনের বিষয়টি মাটির আর্দ্রতার উপর নির্ভর করে কম বেশি হতে পারে। ভুট্টা চাষের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 20 সেন্টিমিটার হওয়া ভালো। জমিতে বীজ বপনের দিন কয়েক বর্গমিটার জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার মিশিয়ে 2-3 সেন্টিমিটার পর পর একটি করে বীজ পুঁতে রাখতে হবে। জমিতে চারা গজানো শেষ হওয়ার পর সারির শূন্যস্থানে উক্ত চারা সাবধানে স্থানান্তর করতে হবে। ভুট্টা চাষের ক্ষেত্রে জমিতে সেচ প্রদানের বিষয়টি মৌসুমের উপর নির্ভর করে। ভারী মৌসুমের তুলনায় খরিফ মৌসুমে ঘন ঘন সেচ প্রদানের প্রয়োজন হয়। খরিফ মৌসুমে বীজ লাগানোর 20 থেকে 25 দিন পর প্রথমবার, গাছের বয়স 35 থেকে 45 দিন হওয়ার পর দ্বিতীয়বার এবং গাছের বয়স 55 থেকে 65 দিন হওয়ার পর তৃতীয়বার এবং দানা বাঁধার সময় বুঝে শেষবার সেচ প্রদান করতে হবে। আর ভারী মৌসুমে বীজ লাগানোর 30 থেকে 35 দিন পর প্রথমবার, গাছের বয়স 55 থেকে 65 দিন হওয়ার পর দ্বিতীয়বার, গাছের বয়স 80 থেকে 100 দিন হওয়ার পর তৃতীয়বার এবং দানা বাঁধার সময় বুঝে শেষবার সেচ প্রদান করতে হবে। ভুট্টার ভালো ফলন পেতে হলে জমির জৈবিক উপাদান ঠিক রাখার জন্য ধাপে ধাপে প্রয়োজন মতো সার প্রয়োগ করতে হবে। ভুট্টা চাষের জন্য হেক্টর প্রতি ইউরিয়া 172 থেকে 312 কেজি, টিএসপি 168 থেকে 216 কেজি, জিপসাম 144 থেকে 168 কেজি, এমওপি 96 থেকে 144 কেজি এবং কম্পোস্ট বা গোবর সার 5 টন প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। পেটনালা অথবা ট্রিপটিলেজ বা ফালি চাষ পদ্ধতিতে ভুট্টা চাষ করলে আগাছা পরিষ্কারের জন্য আগাছানাশক ব্যবহার করা যায়। সাধারণ পদ্ধতিতে ভুট্টা চাষ করলে প্রতিবার পানি সেচ দেওয়ার পর জমিতে এলে আগাছা পরিষ্কার করতে হবে। আর গাছে ফুল আসার সময় শেষবার আগাছা পরিষ্কার করে গাছের গোড়ার মাটি দিয়ে কেলি ঠিক করে দিতে হবে। বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে তোলার আগ পর্যন্ত ভুট্টা বিভিন্ন ধরনের আগাছা, পোকামাকড় ও রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বীজ পচা, কাণ্ড পচা, পাতা ঝলসানো, মোচা পচা ও দানা পচা রোগ। এসব সমস্যার কারণে ভুট্টার ফলন উল্লেখযোগ্য হারে কমে যায়। ভুট্টার রোগবালাই দমনের সর্বোত্তম পন্থা হলো রোগ প্রতিরোধী জাত নির্বাচন করে চাষাবাদ করা। তাছাড়া বপনের পূর্বে বীজ শোধন করে নেয়া, মাটির রস ও তাপমাত্রার পরিমাণ ঠিক রাখা, মাটির নিচে লুকিয়ে থাকা কাটুই পোকার লার্ভা বের করে মেরে ফেলা, পোকা কাটা পরিত্যক্ত গাছের অংশ পুড়িয়ে ফেলা, ফুরাডান অথবা ডারসবান অনুমোদিত মাত্রায় ব্যবহার করে জমিতে সেচ দেয়া এবং একই জমিতে বারবার ভুট্টা চাষ না করে এসব সমস্যার সমাধান করা যায়। এরকম হলে গৃহস্থেরও তো মনে করেন মন খুশি থাকবো, আর অর্ধেক পন্থ হইলে তো মনে করেন গৃহস্থের কষ্ট লাগে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ধীরে ধীরে আজ আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।